আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া বিষয়। আমাদের জীবন সবসময় সমান থাকে না। কখনো আমরা আনন্দে ডুবে যাই, কখনো সবকিছু আমাদের পরিকল্পনা মতো চলে, মনে হয় পৃথিবীটা যেন আমাদের জন্যেই সাজানো। কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেঙে যায়। স্বপ্নগুলো যেন মুঠোর ভেতর থেকে বালির মতো ফসকে যায়। প্রিয় মানুষ দূরে সরে যায়, আর্থিক সংকট আমাদের চেপে ধরে, অথবা এমন এক দুঃখ এসে পড়ে যা আমরা কোনোভাবেই সামলাতে পারি না। সে সময় আমাদের মনে হতে থাকে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার এত দোয়া কি বৃথা? কেন বারবার আমি ব্যর্থ হচ্ছি? প্রিয় ভাই ও বোনেরা, সত্যিটা হলো না। আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না। তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, সবকিছু তিনি জানেন, তিনি শোনেন, তিনি লিপিবদ্ধ করেন। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। আমরা তাড়াহুড়ো করি, হতাশ হয়ে পড়ি আর মনে করি আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ চান না তুমি এভাবে ভাবো। তিনি চান তুমি হতাশ হওয়ার আগেই সত্যিটা বুঝে যাও। যে সত্য তোমাকে শক্তি দেবে, সাহস দেবে আর মনে করিয়ে দেবে আল্লাহর দরজা সব সময় খোলা। আজকের ভিডিওতে আমরা জানব সেই সত্যগুলো যা আল্লাহ তোমাকে শেখাতে চান, যেন তুমি হতাশার অন্ধকারে হারিয়ে না যাও, বরং সেই অন্ধকার ভেদ করে আল্লাহর রহমতের আলো খুঁজে পাও। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। হতাশ হওয়ার আগেই আল্লাহ চান তুমি সত্যিটা জেনে যাও। প্রথম সত্য, হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। প্রিয় দর্শক, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হল তখন যখন সে হতাশার কাছে হেরে বসে। তখন তার ভেতর থেকে শক্তি চলে যায়, দোয়া করার ইচ্ছা হারিয়ে যায়, নামাজকে ভারী মনে হয় আর জীবনকে বোঝা মনে হয়। ঠিক এই জায়গাটাই শয়তান অপেক্ষা করে, কারণ সে জানে একজন মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তার ঈমান দুর্বল হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফেররাই হতাশ হয়। সূরা ইউসুফ আয়াত ৮৭। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে হতাশা কোনো ঈমানদারের গুণ নয়, বরং এটা হলো তাদের বৈশিষ্ট্য যারা আল্লাহকে মানে না, তার ক্ষমতায় বিশ্বাস রাখে না। শয়তান খুব ভালো করেই জানে সে কখনো আল্লাহর বান্দাদের সরাসরি ধ্বংস করতে পারবে না, তাই সে কৌশল বদলায়। সে তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, তোমার দোয়া আল্লাহ শোনেননি, তুমি যতই নামাজ পড়ো কোনো লাভ নেই, আল্লাহ হয়তো তোমাকে ছেড়ে দিয়েছেন। এভাবেই সে তোমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নিতে চায়। আর একবার যদি তুমি মনে করো যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, তবে তুমি দোয়া করা বন্ধ করবে, ইবাদত থেকে দূরে যাবে, আর ঠিক সেই মুহূর্তেই শয়তান তার লক্ষ্য পূরণ করে ফেলবে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর পরিকল্পনা একেবারেই ভিন্ন। আল্লাহ চান তুমি কখনো হতাশ না হও। তুমি যত পাপী হও না কেন, যত দূরে সরে যাও না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তার দরজা সবসময় খোলা, তার রহমত সবসময় প্রবাহিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ হাদিসে বলেছেন, আল্লাহর রহমত ১০০ ভাগে বিভক্ত, তার মধ্যে ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখেছেন আর ১ ভাগ তিনি দুনিয়ায় নাজিল করেছেন। সেই ১ ভাগ রহমতের কারণেই মা তার সন্তানের প্রতি দয়া করে। বুখারী, মুসলিম। এখন ভেবে দেখো যে আল্লাহ ৯৯ ভাগ রহমত নিজের কাছে রেখেছেন আখেরাতের জন্যে, তিনি কি তোমাকে অযথা হতাশ হতে দেবেন? তুমি যদি সে আল্লাহর উপর ভরসা করো, তবে কোনো দুঃখই স্থায়ী নয়, কোনো অন্ধকারই চিরকালীন নয়। তাহলে মনে রেখো, হতাশা আসলে শয়তানের অস্ত্র, আর ঈমানদারের সবচেয়ে বড় শক্তি হল আশাবাদ। যখনই তুমি নিজেকে ভেঙে পড়তে দেখবে, তখনই মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন, আর শয়তান শুধু তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিতে চায়। দ্বিতীয় সত্য, তোমার কষ্ট কখনোই বৃথা নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কষ্টে পড়ি তখন মনে হয় আমাদের এই কষ্ট কেউ বোঝে না, কেউ দেখে না, আর কেউ শোনে না। চারপাশে মানুষ হয়তো অবহেলা করে, এমনকি সবচেয়ে কাছের মানুষটিও বুঝতে পারে না আমাদের ভেতরের যন্ত্রণা। তখন মনে হয় আমরা একা। কিন্তু সত্যিটা হলো, তুমি একা নও। তুমি যতটুকু কষ্ট পাচ্ছ, আল্লাহ তা পুরোপুরি জানেন। তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন,
প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। এমনকি এমন অনেক বেদনা আছে যা তুমি মুখেও বলতে পারো না, শুধু হৃদয়ে জমে থাকে। আল্লাহ তাকেও জানেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শরহ আয়াত 6। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, বরং বলেছেন কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এর মানে হল, তোমার জীবনে যখন কষ্ট এসেছে তখনই কোথাও না কোথাও স্বস্তির বীজও বপন করা হয়েছে। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, বুঝতে পারছ না, কিন্তু সেই স্বস্তি ইতিমধ্যেই তোমার জন্যে লেখা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আমাদের কষ্ট কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের যে কোনো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ব্যথা, এমনকি কাঁটার খোঁচাও আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন। বুখারী, মুসলিম। অর্থাৎ তোমার যে ছোট্ট কষ্টগুলো তুমি সহ্য করছ, সেগুলো আল্লাহ তোমার পাপ মোচনের কারণ বানাচ্ছেন। আর বড় বড় পরীক্ষাগুলো, সেগুলো তো আরও বড় রহমত, কারণ প্রতিটি কষ্ট তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবছ, আমার এত কষ্টের প্রতিদান কি? উত্তর হল, আল্লাহর কাছে কোনো কষ্টই বৃথা নয়। প্রতিটি কষ্ট হয় তোমার জন্য রহমত হয়ে আসে, নয়তো আখিরাতে এমন পুরস্কারে রূপান্তরিত হয় যা তোমাকে অবাক করে দেবে। একবার ভাবো তো, যদি জীবনের প্রতিটি অশ্রু আল্লাহ আখিরাতে মুক্তর মতো পুরস্কারে রূপ দেন, তবে কি তোমার কষ্ট তখনও বৃথা মনে হবে? তাই মনে রেখো, আজ তুমি হয়তো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো এখনও তুমি সেই সমাধান দেখতে পাচ্ছ না, কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ ইতিমধ্যেই তা লিখে রেখেছেন। হয়তো আগামীকাল, হয়তো 1 বছর পরে, হয়তো এমনভাবে যা তুমি কল্পনাও করনি। অতএব হতাশ হয়েও না, কারণ তোমার প্রতিটি কষ্টই আল্লাহর পরিকল্পনার অংশ, আর আল্লাহর পরিকল্পনা কখনোই বৃথা হয় না। তৃতীয় সত্য, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন ভালো কিছুর জন্য। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের সবচেয়ে বড় ভুল হল সে যখন কোনো কষ্টে পড়ে তখন ভাবে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন। হতাশ হওয়ার আগে ভালো করে বুঝে নাও, আল্লাহ সব সময় তার বান্দাদের শাস্তি দেওয়ার জন্য পরীক্ষা পাঠান না। অনেক সময় আল্লাহ পরীক্ষা দেন যাতে তোমার হৃদয় শক্ত হয়, তোমার ঈমান পরিশুদ্ধ হয়, আর তুমি আরও বড় কোনো কল্যাণের জন্য প্রস্তুত হও। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। বুখারী, মুসলিম। অর্থাৎ পরীক্ষা মানেই ধ্বংস নয়, পরীক্ষা অনেক সময় আল্লাহর ভালোবাসার ইশারা। যেমন একজন শিক্ষক কখনোই অযোগ্য ছাত্রকে পরীক্ষা নেন না, বরং তিনি সেই ছাত্রকেই পরীক্ষা নেন যাকে তিনি সফল দেখতে চান। একইভাবে আল্লাহও সেই বান্দাকেই পরীক্ষা দেন যাকে তিনি উন্নত করতে চান, যাকে তিনি তার কাছে আরও ঘনিষ্ঠ করতে চান। প্রিয় দর্শক, তুমি হয়তো আজ দুঃখে আছো, হয়তো মনে হচ্ছে জীবন অন্যায় করছে তোমার সাথে, কিন্তু একবার ভাবো, তোমার প্রতিটি কষ্ট আসলে তোমাকে ভেতর থেকে নতুনভাবে গড়ে তুলছে। আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন না, বরং তোমাকে এমন এক শক্ত ভিতের উপর দাঁড় করাচ্ছেন যেখানে তুমি আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল, আরও দৃঢ় হতে পারবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা 155 নম্বর আয়াত। এখানে আল্লাহ আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, পরীক্ষা আসবেই, তবে একই সাথে তিনি সুসংবাদ দিয়েছেন যে ধৈর্যশীলদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার। তাহলে বুঝতেই পারছ, কষ্টের পেছনে আল্লাহর উদ্দেশ্য ধ্বংস নয়, বরং উন্নতি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের মধ্যে যারা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় তারা হল নবীগণ, তারপর যারা তাদের মতো ঈমানদার। তিরমিজি। ভাবো তো, নবীদের জীবনেই যদি এত পরীক্ষা আসে, তবে আমাদের জীবনেও আসবে এটাই স্বাভাবিক। পার্থক্য শুধু একটাই, যারা ধৈর্য ধরে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তাহলে মনে রেখো, তোমার এই কষ্ট হয়তো আল্লাহর ভালোবাসার প্রমাণ, হয়তো এই কষ্ট তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা তুমি নিজে কল্পনাও করনি, হয়তো এই দুঃখই তোমার আখিরাতের মুক্তির কারণ হবে। তাহলে হতাশ হবে কেন? বরং তোমার পরীক্ষাকে আল্লাহর একটি বিশেষ উপহার হিসেবে গ্রহণ করো, কারণ এর আড়ালে লুকিয়ে আছে এমন এক কল্যাণ যা হয়তো আজ তুমি দেখতে পাচ্ছ না,
কিন্তু একদিন তোমার জীবন বদলে দেবে। চতুর্থ সত্য, তোমার দোয়া ইতিমধ্যেই কবুল হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আল্লাহর কাছে যে দোয়া যায় তা কখনোই অপূর্ণ থেকে যায় না। আমরা অনেক সময় ভেবে নেই আমাদের দোয়া হয়তো কবুল হচ্ছে না, কারণ আমরা যা চাইছি তা আমাদের হাতে আসছে না, আমাদের জীবনে পরিবর্তন দেখা যাচ্ছে না। তখন মনে হয় আমার এত কান্না, এত নামাজ, এত রাতের দোয়া সব কিছুই বৃথা। কিন্তু না, আল্লাহর কাছে কোনো দোয়া কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন, তবে 3 ভাবে। 1, তিনি বান্দাকে তৎক্ষণাৎ তা দিয়ে দেন। 2, তিনি তার চেয়ে আরও ভালো কিছু দিয়ে দেন, অথবা তিনি আখিরাতে তার জন্য সঞ্চয় করে রাখেন। মুসলিম। এখন একটু ভেবে দেখো, তুমি হয়তো একটি চাকরি চাইছ কিন্তু পাচ্ছ না। তুমি হয়তো কোনো সম্পর্ক টিকে যাক এই দোয়া করছ, কিন্তু সেটি ভেঙে যাচ্ছে। তুমি হয়তো নির্দিষ্ট কোনো স্বপ্ন পূরণের জন্য কাঁদছ, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হচ্ছে না। তাহলে কি আল্লাহ তোমাকে শুনছেন না? না, বরং আল্লাহ তোমাকে শুনেছেন, তবে তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তুমি এখনো বুঝতে পারছ না। হয়তো তোমার সেই চাকরি না পাওয়াই তোমার জন্য ভালো ছিল, কারণ হয়তো সেখানে তোমার ঈমানের ক্ষতি হতো। হয়তো সেই সম্পর্ক ভেঙে যাওয়াই তোমার জন্য রহমত, কারণ হয়তো তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেত। হয়তো তুমি যে স্বপ্ন আঁকড়ে ধরেছিলে তার চেয়ে আল্লাহ তোমাকে অনেক বড় কিছু দিতে চান, কিন্তু সঠিক সময়ে। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তবে তার নিজস্ব পদ্ধতিতে। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন। তিনি জানেন কোন জিনিসটি তোমার জন্য কল্যাণকর আর কোন জিনিসটি তোমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এই কারণেই তিনি কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরি করেন, আবার কখনো আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। ভাবো তো, তোমার ছোট্ট একটি দোয়া যদি আখিরাতে পাহাড় সম সহবে পরিণত হয়, তবে সেটি কি অপূর্ণ রইল? না, বরং সেটি আরও মহিমান্বিত হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এটা আল্লাহর প্রতিশ্রুতি, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাই হতাশ হওয়ার আগেই মনে রেখো, তুমি যত দোয়া করেছ প্রতিটি দোয়া আল্লাহ শুনেছেন, হয়তো এখন, হয়তো কিছুদিন পর, আর হয়তো আখিরাতে। কিন্তু সেই দোয়ার প্রতিদান তুমি অবশ্যই পাবে। তাহলে কেন হতাশ হবে? বরং প্রতিটি দোয়া করার পর তোমার মনে এই বিশ্বাস রাখা উচিত যে আমার দোয়া ইতিমধ্যেই কবুল হয়েছে, শুধু সময়টাই এখনো আল্লাহ পরিকল্পনায় লুকিয়ে আছে। পঞ্চম সত্য, আল্লাহ তোমার সাথে আছেন। প্রিয় শ্রোতা, জীবনের এক পর্যায়ে আমরা সবাই এমন একাকিত্বের অনুভূতি পাই যখন মনে হয় কেউ নেই, আমি একা। যতই চেষ্টা করি, আশেপাশের মানুষগুলো যেন বোঝে না আমার হৃদয়ের ব্যথা। পরিবার কখনো ভুল বোঝে, বন্ধু কখনো দূরে সরে যায়, আর সমাজও অনেক সময় উদাসীন হয়ে পড়ে। তখন হৃদয়ের ভেতরে এক শূন্যতা তৈরি হয়, যা সহ্য করা সত্যিই কঠিন। কিন্তু ঠিক এই জায়গাতেই আসে এক অটল সত্য, তুমি কখনোই একা নাও, কারণ আল্লাহ স্বয়ং তোমার সাথে আছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি তো মানুষের গলার শিরার চেয়েও তার নিকটে। সূরা কাফ আয়াত 16। আরেক জায়গায় তিনি ঘোষণা করেছেন, আমি তোমাদের নিকটবর্তী, যখন আমার বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সূরা বাকারা আয়াত 186। এমন প্রতিশ্রুতি আর কে দিতে পারে? মানুষ তোমার কথা শুনতে চাইবে না, অনেকে তোমার কষ্টকে ছোট করে দেখবে, কেউ কেউ তোমার দুর্বলতা নিয়ে উপহাস করবে। কিন্তু আল্লাহ, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি ব্যথা জানেন। এমনকি তুমি যখন কাউকে কিছু বলছো না, তখনও তিনি জানেন তোমার অন্তরের অবস্থা। তুমি হয়তো ভাবছ, আমার জীবনে এত কষ্ট কেন? আমি তো কারো কাছে কিছুই চাইনি, আমি তো শুধু শান্তি চাই। কিন্তু মনে রেখো, আল্লাহ সান্নিধ্য পাওয়া মানেই হলো তোমার জীবনের প্রতিটি পরীক্ষার মাঝেও তুমি একা নও। যখন তুমি দুঃখে ভেঙে পড়ো, তখন তোমার চোখের পানি গোপনে আরশের মালিকের দরবারে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। সহিহ বুখারী। ভাবো তো, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা, আসমান জমিনের মালিক তোমাকে স্মরণ করেন।
এটা কি যথেষ্ট নয় তোমার একাকিত্ব দূর হয়ে যাওয়ার জন্য? প্রিয় বন্ধু, তোমাকে যদি সবাই ভুলে যায়, যদি সবাই ছেড়ে দেয়, তবুও হতাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহর সঙ্গই আসল সঙ্গ। তিনি কখনো প্রতারণা করেন না, কখনো ছেড়ে যান না, কখনো ভুলে যান না। তিনি আছেন, তিনি শুনছেন, তিনি তোমাকে ভালোবাসছেন। তাহলে কেন তুমি একাকিত্বে ডুবে থাকবে? বরং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করো, তার নামও উচ্চারণ করো, তার কাছে মনের কথা উজাড় করে বলো। দেখবে তুমি আর একা নও, বরং তুমি শক্তিশালী হয়ে উঠছ, শান্তি খুঁজে পাচ্ছ, আর অন্তরের ভয় দূর হয়ে যাচ্ছে। তাই মনে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আর এই সত্য জানলে হতাশা তোমার হৃদয়ে জায়গা করতে পারবে না। প্রিয় দর্শক, আজ হয়তো তুমি জীবনের এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে হতাশা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। মনে হচ্ছে জীবন একদম থমকে যাচ্ছে, প্রতিটি স্বপ্ন ভেঙে গেছে, আর আশা যেন চিরতরে হারিয়ে গেছে। এমন সময় আমাদের মন বলে, আমি একা, আর কেউ নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ঠিক এই মুহূর্তেই তোমাকে মনে করিয়ে দিতে চাই, তুমি একা ন, তুমি ভুলে যাওয়া ন, তোমার কষ্ট বৃথা নয়। প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর নজরে। তিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন এবং সবকিছুর প্রতিফলন হিসেব করে রাখছেন। আল্লাহ চান তুমি হতাশার অন্ধকারে হারিয়ে যাও না। তিনি চান তুমি সেই অন্ধকারের মধ্যেও তার রহমতের আলো দেখো। হয়তো তুমি এখন সেই আলো দেখতে পারছ না, কিন্তু একদিন তা স্পষ্ট হয়ে যাবে। হয়তো আজ তুমি বুঝতে পারছ না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। আজই আল্লাহর দিকে ফিরে আসো, দোয়া করো, অন্তরের কষ্ট উজাড় করে বলো, নামাজে কান্না ঝরাও। মনে রেখো, যে দরজা আল্লাহ খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। সে দরজা হয়তো এই দুনিয়াতে, হয়তো আখিরাতে, কিন্তু নিশ্চিত সে কখনো বন্ধ হয় না। এখনই সময় তোমার হৃদয়কে আল্লাহর সঙ্গে নতুন করে জুড়োবার। অতীতের ব্যর্থতা, ক্ষতি বা যন্ত্রণা সব কিছু ভেতরে রাখো না, আল্লাহর কাছে নিয়ে যাও, কারণ আল্লাহই তোমার সবচেয়ে বড় আশ্রয়। প্রিয় দর্শক, মনে রেখো, কষ্টই আমাদের জীবনের শিক্ষকের মতো। তা আমাদের শক্তি দিচ্ছে, আমাদের ঈমান পরীক্ষা করছে এবং আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করছে। হতাশার চেয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে একটু হলেও আলো ছড়ায়, তাহলে শেয়ার করো, কারণ হয়তো তোমার এই শেয়ার কারণ নিঃসঙ্গ হতাশ বা ক্লান্তর হৃদয়ে এক আলোর নূপুর হয়ে পৌঁছে যাবে। হয়তো সেই মানুষটি এই ভিডিও দেখে আবার আল্লাহর দিকে ফিরে আসবে, আবার আশা খুঁজে পাবে, আবার জীবনের নতুন শক্তি খুঁজে পাবে। তাই শেয়ার করো এবং নিজের হৃদয়কে শক্ত করো আল্লাহর বিশ্বাস দিয়ে। স্মরণ রেখো, আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন।